গত কয়েকদিন ধরে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে একটি সংবাদের শিরোনামে এসছে, কলেজে যারা নতুন ভর্তি হতে এসছে ছাত্রীদের কাছ থেকে বিশেষ করে কিছু আনআইডেন্টিফাইড কিছু ছাত্রছাত্রী ওরা ছাত্রীদের কাছ থেকে 100 টাকা করে কালেকশন করছিল, সেটা কালচারাল ফিয়ের নামে। ঘটনাটাকে আমি একটু বলি। গত 13 জুন আমাদের সারা ত্রিপুরা রাজ্যে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয় ফার্স্ট সেমিস্টার 2025-26 সালের একাডেমিক সেশনের জন্য। 13 তারিখই আমার নজরে আসে কিছু স্লিপ আমার কাছে এসছে, যেগুলোর মধ্যে দেখা যাচ্ছে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের লোগো ইউজ করে এবং রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের নাম ব্যবহার করে ছাত্রীদের কাছ থেকে 100 টাকা করে তোলা হচ্ছিল। এই জিনিসটি নজরে আসার পরেই আমি সঙ্গে সঙ্গে একটা ব্যবস্থা নিয়ে একটি নোটিশ আমি ইস্যু করি, যেখানে এই জিনিসটি ফেক এবং ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে, যারা ভর্তি হবে তাদেরকে এই ব্যাপারে টাকা দেওয়া থেকে বিরত থাকার জন্য আমি একটা নোটিশ জারি করি। কিন্তু কোনো ছাত্রছাত্রী বা স্টুডেন্টের গার্জিয়ানের কাছ থেকে আমার কাছে কিন্তু কোনো অভিযোগ আসেনি। তার সত্ত্বেও আমার প্রিকশনারি হিসাবে আমি এটা নিয়েছিলাম। সবচেয়ে বড় কথা হলো গিয়ে আমাদের ত্রিপুরা সরকার এবং বর্তমান মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনিও চাইছেন মেয়েদের ফ্রি এডুকেশন। এই কারণেই কলেজের ক্ষেত্রে অ্যাডমিশন ফি মেয়েদের থেকে নেওয়া হচ্ছে না। কিন্তু কিছু মিসক্রিয়েন্টস কলেজের নামে রিসিপ্ট ছাপিয়ে মেয়েদের কাছ থেকে, বিশেষ করে মেয়েদের কাছ থেকে 100 টাকা করে কালচারাল ফির নামে টাকা সংগ্রহ করছে। আমরা এই জিনিসটি নিয়ে আমাদের যে কলেজের টিচার্স কাউন্সিল আছে ওনাদের সঙ্গে কথা বলেছি, বাইরের যারা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আছে ওনাদের সঙ্গে আমরা কথা বলছি, যাতে এই মিসক্রিয়েন্ট যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করা যায় এবং তাদেরকে যাতে আইনের আওতায় নিয়ে আসা যায়। তাছাড়া আজকে আমার কাছে এবিভিপি ছাত্র সংগঠনের তরফ থেকে একটি মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, যেখানে ওরা উল্লেখ করেছে যে বাইরের থেকে গত শনিবার দিন কিছু ছেলেপুলে এসে তাদের হেল্প ডেস্ক ভেঙে গেছে এবং তাদের কাউন্সিল রুমও নাকি ভেঙে গেছে। এখন ওই মুহূর্তে আমি না থাকার কারণে এবং ছাত্রছাত্রী যারা অভিযোগ করছে ওরাও নাকি ওদেরকে চিহ্নিত করতে পারেনি। তো সেই ব্যাপারে যাতে লিগ্যাল অ্যাকশন নেওয়া হয় ওরা আমার কাছে মেমোরেন্ডাম দিয়ে গেছে। আমি চেষ্টা করব পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে, এবং আপনারা যারা মিডিয়া পার্সন আছেন আপনারাও যদি সাহায্য করেন তাহলে পরে সেই মিসক্রিয়েন্টগুলোকে আইডেন্টিফাই করে যাতে আইনের আওতায় নিয়ে আসা যায় সেই চেষ্টা কলেজ থেকে করা হবে। সর্বোপরি আমি এই কৈলাসহরবাসী এবং আপনারা যারা মিডিয়া পার্সন আছেন তাদেরকে সবাইকে অনুরোধ করব, এই ধরনের যারা অপপ্রয়াস করে এবং যারা মিসক্রিয়েন্ট আছে, যারা কলেজের সুনাম নষ্ট করতে চাইছে, যারা সরকারের সুনাম নষ্ট করতে চাইছে, যারা এই কৈলাসহরের সুনাম নষ্ট করতে চাইছে, তাদের বিরুদ্ধে আপনারাও আমাদের সঙ্গে এগিয়ে আসুন, যাতে আমরা কলেজটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ।